নানের রেসিপিটা দেওয়ার পর থেকে তোমরা গ্রিলের রেসিপিটা চাইতেছো, তো নাও তোমাদের জন্য গ্রিলের রেসিপিটা নিয়ে চলে আসছি। আগে গ্যারান্টি দিয়ে দিতেছি, এই গ্রিল খাইলে তোমরা আর দোকান থেকে কোনোদিনও কিনা খাইবা না। এতই মারাত্মক অস্থির স্বাদের তান্দুরি চিকেন হয় এটা। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতেছি সরিষার তেল 1/2 কাপ। সরিষার তেলটাই ডাউন লাগবো, এটা দিলেই বেশি ফ্লেভারফুল হয়, নাইলে মজা লাগবো না। তারপরে 1 কাপের মতো দিয়ে দিতেছি টক দই। টক দইটা অবশ্যই পানি ঝরাই নিতে হইব, নাইলে কিন্তু পানি বেড়ে যাবো মশলা থেকে। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি 1.5 চা চামচ কইরা। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। রাঁধুনি মশলা ছাড়া তো আমার হয়ই না, তো রাঁধুনি রেডি মিক্সের তান্দুরি চিকেন মশলা নিয়ে নিলাম। এইটা আমি পুরাটা দিয়ে দিব, কারণ আমি 6 পিস চিকেন গ্রিল করতেছি। মরিচের গুঁড়া দিয়ে দিতেছি 1 চা চামচ। আমাদের বাসায় আবার সবাই জাল খাইলে আলাদা করে জাল দিয়ে দিলাম। এখন পাপরিকা পাউডার দিয়ে দিতেছি 1/2 চা চামচের মতো। কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিতেছি 1/2 চা চামচের মতো। এরপর এই যে এই সয়া সসটা দিয়ে দিতেছি, এটা অনেক ভালো একটা সয়া সস। দেখছো কত কত মশলা দিতেছি। এত মশলা দিয়ে যদি তুমি চিকেন গ্রিল বানাও তাহলে মজা না হয়ে কই যাইবো কত। এদিক দিয়ে সয়া সস ডালতাছি না, জীবন যুদ্ধে নামছি বুঝতেছি না। এখন দিতেছি টমেটো সস, এটা তো আরো বড় জীবন যুদ্ধ। এই ড্রামের মতো এই সসের বোতল থেকে সস ডালতে আসলে যুদ্ধ থেকে কম না, আসলে দিছি কোন রকম যুদ্ধ কইরা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, আর এই যে দেখো এক টুকরা গোল্ড দিয়ে দিতেছি, মানে লেবুর রস দিয়ে দিতেছি। আমার মা যদি দেখতে পারছে আমি পুরা লেবুর রসটা দিয়ে দিছি, শেষ। আমার আর রক্ষা নেই। আমার মায় কই বউ অলক্ষী, আমার অন্য ধ্বংস করতেছোস, তোর বাপের অকাদ আছে এখন লেবু কিনার, তুই যে পুরো লেবু দিয়ে দিছোস। ভাগ্যিস দেহে নাই, নাইলে আর ভিডিও পাইতা না। হাই হাই, আমি কামডা করছি কি, আমি দেখি 2 পিস লেবু দিছি। এবার মনে হয় আমার আর ঘরে রাখবো না। তো যাই হোক, চিনি দিয়ে দিতেছি 1/2 চামচ। এখন আমার হাতের কেরামেন্টি দেখো, একদম হাত দিয়ে ঘুটায় ঘুটায় সবগুলা মশলা একদম মিশাই নিব। আর দেখো কি সুন্দর কালার আইছে। এখন দেখো মুরগির ছয়টা পানি আনিছি, সরি মুরগির 6টা রান্নি আনিছি। মাঝখান দিয়ে যেভাবে কাইটা কাইটা দিছি, যেন ভিতর দিয়া কোনো জায়গা বাদ না থাকে মশলা ঢুকতে। এখনই মশলার ভিতর সবগুলার এমনি চুবাই দিব। চুবাইয়া একদম হাত দিয়ে কসলায় কসলায় ভিতরে মশলা ঢুকাই দিব। আর মশলাটা একটু বেশি করে বানাইছি, কারণ একটা গ্রেভিও বানাবো। এই জন্য মুরগির রানগুলারে ভালোভাবে গায়ে হলুদ করাইয়া সারাদিনের জন্য রেস্টে রেখা দিব। তারপরে সন্ধ্যাবেলা আমি এই গ্রিলটা বানাই নিব। নর্মাল ফ্রিজে রেখা দিছিলাম, এখন সন্ধ্যাবেলা বাইর করে নিছি। এগুলার ভাজার পালা। আজকে আমি এয়ার ফ্রায়ারে ভাইজা নিতেছি। একটু গরিব থেকে বড় লোক হচ্ছি। তবে তোমরা চুলায় যদি করতে চাও, আমি এখানে যেভাবে করতেছি চুলায় মিডিয়াম টু লো আছে, সেম ভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই। তো গায়ে হলুদ দেওয়া চিকেন গুলারে এখন একটা একটা করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিতেছি। দিয়া 30 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে এটারে ভাজা নিতেছি। একটু পর পর উপর দিয়ে তেল ব্রাশ করে দিতেছি। 15 মিনিট পর এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টাই দিতেছি। ভাইরে ভাই, আমি কি ডিটেলস রেসিপি দিতেছি, এত সুন্দর করে ডিটেলস রেসিপি তোমাদেরকে কেউ দিবে না। এরপরেও যদি একবার তুমি ট্রাই না করো, তুমি হলে জন্মের আইসা আর তোমারই লস। এই মশলাটুকু বাচ্চা গেছে, তো এটা দিয়ে এখন মজার একটা গ্রেভি বানাই নিমো। কিছুই করতে বলে খালি একটু সরিষার তেল দিয়ে এই মশলাটারে ভালোভাবে কষাই নিমো। ইচ্ছা মতো ঘুটায় ঘুটায় কষাই নিতে হইব, আর কষাই নিলে এটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এদিক দিয়ে গ্রিলটাও হয়ে গেছে। দেখো দেখো কি সুন্দর হয়েছে, দেখছো? শালা পারফেক্ট একটা চিকেন তান্দুরি বানাইছি। এত স্বাদের চিকেন তান্দুরি যখন মুখে দিছি, ওরে শালা, এত মজার চিকেন তান্দুরি তো দোকানের শেফরাও বানাইতে পারে না। এই গ্রেভিটা দিয়া যখন নানটার এই গ্রিলটা দিয়া খাইছি, ওরে শালা সে কি স্বাদ, এত স্বাদ অমৃত। বানায় না খাইলে কখনোই বুঝবা না শালা এটার কি স্বাদ।